আজকের হবে পনির দিয়ে পালন আলু পনির। আলুটা হালকা বয়েল করে রেখেছি নুন দিয়ে, কেননা পালনের সঙ্গে পালনটা পেস্ট করলে তো আলুটা সেদ্ধ হবে না, তার জন্য হালকা বয়েল করে রেখেছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে তার মশলা, বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট হয়ে গেছে। পেস্টটা ঢেলে নেব। এবার এটার মধ্যে পালনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। পালন পেস্ট হয়ে গেছে। জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম। আর এই পাশে এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আলুটা যদি একটু বয়েল না করে দেই ভালো লাগবে না খেতে, সেদ্ধ হবে না পনিরের মধ্যে। তো পালন পনির হলে তাও কষিয়ে হয়, কিন্তু এটা পালন পনির, একটু না ভেজে দিলে ভালো লাগবে না। একটু তেজপাতা দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, পালং শাকটা করবো তো। এবার দেখো আমি পালংটা কিন্তু ঢেলে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। একটু ফুটু, তারপরে এটাকে আলু দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিই। অনেকে পালনটা ভাপিয়ে নেয়, কিন্তু ভাপিয়ে নিলে হতো, কিন্তু কাঁচা পালনটা একটু বেশি টেস্টি হয়, ওই জন্য আমি কাঁচা করলাম। তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো। দেখো সমান তালে নাড়ছি, একদম টকবক হচ্ছে। এবার আলুটা আমি দিয়ে দেবো। এই যে আলুটা আমি দিয়ে দেবো এবার। চল আলুটা দিয়ে, পালন পনির তো সবাই খেয়েছে, আমি একটু আলু দিয়ে ট্রাই করছি কীরকম লাগে। অল্প একটু এটা ধুয়ে, মিক্সচারটা ধুয়ে একটু জল দিচ্ছি।
এবার পনিরটা দিয়ে দেবো। এখানে আমার আছে 200 গ্রাম পনির। এটা দিয়ে তোমরা রুটি, পরোটা সব কিছুতেই খেতে পারবে। আর আমরা তো বাঙালি জানোই, ভাত দিয়েও ভালোবাসি। একটু ভাজা মশলা, এটা হলো আমার ধনে জিরে ভাজা, জানোই। দুই চামচ ঘি দিয়ে দেবো। গরম মশলা দেবো না, ধনে পাতাটা দেবো। ধনে পাতা, একটু মোটা দানা চিনি, এর জন্য অল্প একটু দিলাম, কয়েক দানা। দেখো, এই জন্যই আমি আলুটা বয়েল করে দিয়েছি একটু নুন দিয়ে, কারণ এটা তো আর বেশি হবে না, হয়ে গেছে।